proud to call my true friend, Prime Minister Modi. অবশেষে কি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র লেগে গেল, কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত লেগে গেল? এটি কিন্তু অস্বাভাবিক কিছু নয়, কারণ আজকে আপনাদেরকে আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে যে তথ্যটি দিব, সেই তথ্যটি আমরা পেয়েছি 7 ডিসেম্বর 2024-এ জাতীয় একটি দৈনিক পত্রিকা এই সংবাদটি প্রকাশ করেছে। এবং এই সংবাদে যেটি বলা হয়েছে, ভারতে অস্থিতিশীল পরিবেশ করতে চাচ্ছেন যুক্তরাষ্ট্র। তো ভারতকে কেন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে যুক্তরাষ্ট্র, এটি নিয়ে কিন্তু সকলের মধ্যেই কিন্তু এক ধরনের প্রশ্ন জেগেছে। কেননা এই কথাটি আমার বা কোনো গণমাধ্যম কর্মীর কথা নয়, এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তারা হেডলাইন দিয়েছে, ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। তো চলুন জেনে নেই বিস্তারিত। যুক্তরাষ্ট্র ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ এনেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটি বলছে, এই তৎপরতায় জড়িত ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও একদল সাংবাদিক। 2 দশক ধরে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক জোরালো, কিন্তু ভিন্নতা ও উত্তেজনা থাকার পরও এই সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দুই দেশ। এমন সময় এই অভিযোগ বিস্ময়কর বলে মনে করা হচ্ছে। শুক্রবার 6 ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 2 দশকে নয়াদিল্লি ও ওয়াশিংটন নিজেদের মাঝে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু মতপার্থক্য ও ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও সম্পর্ক আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন উভয় পক্ষ। এর মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতকে অস্থিতিশীল করে তোলার এই অভিযোগ বিস্ময়কর। বৃহস্পতিবার এক পোস্টে বিজেপি বলেছেন, রাহুল গান্ধীর কংগ্রেস পার্টি আদানি গ্রুপের ওপর ফোকাস করে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক OCCRP প্রকাশিত নিবন্ধনের ব্যবহার করেছেন এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে। বিজেপির অভিযোগ হচ্ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP অর্থায়ন করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। OCCRP যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কর্মসূচি পরিচালনার হাতিয়ার হিসেবে কাজ করছে। $265 মিলিয়ন একটি প্রকল্পের অংশ হওয়ার জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষের অভিযোগ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং অন্যান্য 7 জনকে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে। যদিও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আদানি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ক্ষমতার বৃদ্ধির জন্য সহায়তা দিয়ে থাকে, তবে এই সহায়তা সংস্থাগুলোর সম্পাদকীয় সিদ্ধান্ত বা নীতিকে প্রভাবিত করে না। এই বিষয়ে এক বিবৃতিতে OCCRP বলেছে, তারা স্বাধীন গণমাধ্যম, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই তাদের। যুক্তরাষ্ট্র সরকার OCCRP-তে কিছু অর্থায়ন করে থাকে, তবে গণমাধ্যমটির সম্পাদকীয় নীতি ও প্রতিবেদনের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তো যেটি হচ্ছে যে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এমনটা বিজেপির নেতা করা যে কথা, মোদী সরকার করা একই কথা, কারণ মোদী সরকারের দলই হচ্ছে বিজেপি। তো ভিউয়ার্স, এই যে মোদীর দল অর্থাৎ বিজেপির নেতা যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে যে অভিযোগটি করেছে যে ভারতকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে, এটি নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।